আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। আপনার ছেলে এটা ভাত, লুচি, রুটি এবং পরোটার সাথেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম ঝিঙে এভাবে করে কেটে নিয়েছি। ঝিঙেগুলিকে খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝিঙে থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো মুসুরির ডাল। তারপর এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে একটা সাইডে রেখে দেব, পরবর্তী সময় আমি ব্যবহার করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে। এখন একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝিঙের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল। ডালটাকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এই রান্নাটা এত বেশি ঘন হবে না, কিছুটা পাতলা করে রান্না করতে হবে। এখন একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা 4-5টা কাঁচামরিচ। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন ডাল আর ঝিঙেগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিছুটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম। এখন আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। এখানে আমি ডিম দিয়ে রান্না করছি, আপনার চাইলে ডিম ছাড়াও রান্না করতে পারবেন। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এখন শুকনো মরিচ আর জিরাটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন সবকিছু লালচে করে ভেজে নেব। দেখুন আমি সবকিছু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে নেব। এখন আমি সবকিছু ডালের উপর ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এখন আমি সবকিছু নেড়েচেড়ে একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম পাতলা করে রান্না করতে হবে, এত বেশি পাতলাও না বা এত বেশি ঘনও না। এখন উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ওইটাও দিতে পারবেন। এবার একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে মুসুরির ডাল রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।